একসাথে সবাই মুক্ত কণ্ঠে এই গান গায়। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এসো আজ, এসো ভাই, একসাথে সবাই এসো আজ। চিৎকারটা এদিক থেকে আসলো না? তাই তো মনে হলো স্যার। তাহলে সালারা গেল কোথায়? কাউকে তো দেখছি না। মনে হয় আমাদের রাস্তা থেকে পালিয়ে গেছে। হতে পারে। আজ 3-4 দিন ধরে সালারা রাতের ঘুম কেড়ে নিয়েছে। পথে ঘাটে যেখানে দেখি শুধু লাশ আর লাশ। কোনটা যে সালা হেদুর আর কোনটা মুসলমানের বোঝা যায়। ঠিক বলেছেন স্যার, তবে এতদিন এদিকে কোনো ঝামেলাই ছিল না, আজ বিকাল থেকেই শুরু হলো। ঠিক তাই। স্যার, আমার মনে হচ্ছে ঝামেলাটা এদিকে হয়নি, হচ্ছে ওই পশ্চিম দিকে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই পশ্চিম দিক থেকে যাচ্ছে। চলো 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 চলো। আরে কি হলো নাকি? বলছিলাম কি স্যার, এই ঝামেলার মাঝখানে আমাদের তিনজনের যাওয়াটা কি ঠিক হবে? হিরু ইয়েস স্যার। কাওয়ার্ড কোথাকার। মানে ইয়েস স্যার। এই দাঙ্গার মাঝে পড়ে লাখে লাখে শয়ে শয়ে মানুষ মরছে, আর তুমি এখানে রাইফেল হাতে ধরে কাঁপছো। কই স্যার, আপনি তো রাস্কেল কোথাকার। ইয়েস স্যার। না মানে ইয়ে, যাও সোজা থানায় গিয়ে রাইফেলটা জমা দিয়ে বইয়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে বসে থাকো। বলেন স্যার। যত ঝুঁকি থাকুক না কেন স্যার, ওই আক্রান্ত মানুষদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। এই শালার খুব মরার ইচ্ছা হয়েছে। আরে তুমি আবার ওখানে দাঁড়িয়ে কি বলছো? কিছু না স্যার, ওই ইয়ে চলো তাড়াতাড়ি চলো। কুইক কুইক কুইক। ডাস্টবিনটা নুনে উঠলো কেন? হয় কোন সালা কুত্তা ভয়তে ঢুকে পড়েছে। ও সালা, কে 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 জানে বাবা? হিন্দু না মুসলমান কে জানে? কি বোঝাবে এসেছে? বেটা ছুরি হাতে ঝাঁপিয়ে পড়বে না তো? কি জানি বেটা কেন এসেছে, যদি ঘুম করে। বলো তো, তুমি হিন্দু না মুসলমান? আগে তুমি বলো। বেটা খুব সিয়ানা আছে। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? ওই বুড়িগঙ্গার ওপারে। আর তোমার বাড়ি? আমার বাড়ি চাষারা, নারায়ণগঞ্জের কাছে। আচ্ছা কি কাজ করো তুমি? এখন নৌকা আছে, আর সেই নৌকা এখন চালাই। আমি নৌকার মাঝি গো, মাঝি। আচ্ছা তুমি কি কাজ করো? ওই নারায়ণগঞ্জে সুতা কলে কাজ করি। ও তাহলে তুমি সুতা কলের মধু। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, ঠিক ধরেছো। মনে হয় ধারে কাছে আবার কোথাও বেঁধেছে। আরে করো কি করো কি, এতে জানটা খাওয়াবে নাকি? কোনো বদ মতলব নেই তো। হে মাঝি ভাইয়া, ভাবছো কি? আরে বসে পড়ো, বসে পড়ো। লোককে আমায় যেতে দেবে না নাকি? আচ্ছা তুমি আমার বানাতে কেন বলো তো? তোমাকে মুখ দিতে চাই না বলে। মুক্তি দিতে চাও না, তার মানে?
আরে শুনতে পাচ্ছ না চারপাশে কি হচ্ছে? ও, তা তো শুনতে পাচ্ছি, কিন্তু এই আধার গলিতে কতক্ষণই বা লোকেরা থাকবো? তোমার মতলবটা তো ভালো ঠেকছে না হে। তার মানে কি বলতে লাগছো তুমি? বলছি কোন জাতের লোক তুমি তাও বললে না, শেষে আবার জল বললি আমার আবার ঝাঁপিয়ে পড়বে না তো? কি বলছো কি তুমি? আমার কথা মুখে হয় না, তো মুখে হয় না। আরে আস্তে আস্তে তোমার নাম দিয়ে কথা বলবো, চারিপাশে গিয়ে শুনতে গেলে মহা বিপদ হবে। আমি তো বুঝলাম, কিন্তু আবার কিন্তু কি? ভাবছি এখন তো দুজন আছে, মনে একটা ভরসা আছে। তারপর তুমি চলে গেলে তোমার এই আধার গলিতে একা থাকতে হবে। পরে আমার হাত পা এখন থেকে অবশ হয়ে আসছে। আচ্ছা, তুমি কি আমার সেরি চলে যাবে? এটা পরে ভাবা যাবে, এখন যা বলছি করো, বসে পড়ো, চল ঘুরতে পড়ো। তাই তো। আরে আওয়াজটা এখানে এদিকে হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এদিকে তো কোনো কিছুই দেখছি না, কোথায় গেল সবাই? মনে হয় আমাদের রাস্তা থেকে পালিয়ে গেছে। ঠিক আছে চলো ওই দিকটা চলে এবার, চলো চলো। মনে হচ্ছে ঝামেলাটা কিছুটা থেমেছে। তাই তো মনে হচ্ছে। ইয়ে কি ভাবছো এখন? ভাবছি ঘরের কথা গো। ছেলে মেয়ে বিবি তারা যে সব কেমন আছে কে জানে। ওখানে কোনো ঝামেলা টামেলা হচ্ছে কিনা তাই বা কে জানে। শেষে জানিয়ে ঘরে ফিরতে পারবো তো? ঠিক বলেছো, এদিকেও তো কোনো ঝামেলাই ছিল না, হঠাৎ কোথা থেকে বাজ পড়ার মতো দাঙ্গা বেঁধে গেল। এ আজ সকালেও হাটে মাঠে বাজারে দোকানে কত হাসাহাসি ঠাট্টা ইয়ার্কি, কত সুখ দুঃখের কথা বলা বলি। আর সন্ধ্যের মধ্যে দেখো মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বয়ে দিলে কে যে কাকে মারছে তার হুঁশ পর্যন্ত নেই। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে তা ভাবাই যায় না। কি অভিশপ্ত জাত আমরা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, অভিশপ্ত জাতি বটে আমরা। আচ্ছা, তুমি কি ভাবছো? এখানেই থাকবে নাকি অন্য কোথাও যাবে? একটু দাঁড়াও, অবস্থাটা বুঝে নিতে দাও। বসো দেখি, বসো। আচ্ছা বিড়ি খাও নাকি? তাহলে তো মন্দ হয় না। তা খাবে নাকি একটা? আছে নাকি তোমার কাছে? আছে আছে, দেখছি। নাও। কিন্তু আবার কিন্তু কি? ভাইয়া, আগুন তো বহুত দূর থেকে দেখা যাবে। আরে জানি জানি, হাতির আড়াল দিয়ে খেতে হবে। বেশ, তাই হবে। জানলা আছে? আছে আছে। ও সালা, ঘামে ভিজে নরম হয়ে গেছে। হ্যাঁ জ্বলবে না মনে হচ্ছে। আরে চলবে চলবে, আমার দাদিকে তো হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ, আমি গোবর শেখ মুসলমান। হয়ে গেছে। আমার কিছু হয়নি। তবে আমি মুসলমান বলে তা নয়, কিন্তু তোমার পুজিটা কি আছে? ও এই কথা, তাহলে শোনো। এতে আছে ছেলে মেয়েটার জন্য একখান করে জামা, বিবিটার জন্য একখান শাড়ি। কাল যে আমাদের ঈদ গো, তাই বাজার থেকে এগুলো কিনে ঘরে ফেরার পথে শুনলাম নাকি দাঙ্গা বেঁধেছে। চারিদিকে চিৎকার চেঁচামেচি, পুলিশের ছুটাছুটি। তাই দেখে কোনো রকমের জানটা বাঁচিয়ে এসে ওইটার ভিতর লুকাইছিলাম।
আর কিছু নেই তো? আল্লাহর কিরা আর কিছু না। আর তুমি দেখো না, তুমি কি মিথ্যে কথা বলবে? আচ্ছা ভাইয়া, আচ্ছা, তো তুমি কি জাত বললে না তো? আমি আমি হিন্দু। আমার নাম রতন শিকদার। বলছি তুমি কিছু লুকায় রাখলি তো? এই ভগবানের নামে দিব্যি করে বলছি। আমার কাছে না একটা ছুঁচ পর্যন্ত নেই। আমার দেখো না, আমার না, 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 তার আবার কি দরকার বলতে গেলে? তুমি কি মিথ্যা কথা বলবে? আচ্ছা 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 ভাই, এই দাঙ্গার কারণ কি বলতে পারো? দেখো ভাই, আমি একটু আধটু খবরে কাগজ টাগজ পড়ি, তাতে যা বুঝেছি এই দাঙ্গা লাগানোর পিছনে আছে ওই সালা ইংরেজরা। ইংরেজরা? তার মানে? এই দেখছো না, সারা দেশ জুড়ে চলছে ইংরেজদের লুট অত্যাচারের বিরুদ্ধে লড়াই, চলছে স্বাধীনতার লড়াই। আর এই লড়াই করছে হিন্দু মুসলমান একজোট হয়ে। তাই তাদের মধ্যে এই দাঙ্গাবাজে ভাগাভাগি করার জন্য এই দাঙ্গা, যাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইটা দুর্বল হয়ে যায় আর এই স্বাধীনতার লড়াইটাও থেমে যায়। আর এই দাঙ্গায় মদত জোগাচ্ছে কারা জানো? তারা আমাদের দেশের যেমন কিছু কিছু হিন্দু আছে, তেমন আছে কিছু মুসলমান। তারা প্রায় সবাই ধনী বড় লোক। তারা কিছু গরিব সাধারণ হিন্দু মুসলমানদেরকে খেপাচ্ছে, তাদের উস্কানিতে মারামারি কাটাকাটি করে মরছে গরিব সাধারণ হিন্দু মুসলমানরা। আর এই লাভ হচ্ছে ওই সারা ইংরেজদের। তারা মরছে, তাদের বিবি বাচ্চারা দুদিন পর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে বেড়াবে। ঠিক বলেছো, আগের দাঙ্গাতেও হয়েছে আর এই দাঙ্গাতেও হবে। তাদের মাথা মোটা হিন্দু মুসলমানরা কি কিছুই বুঝবে না? আরে ভাইয়া, তাদেরকে যে উল্টো বোঝানো হচ্ছে। কিরকম কিরকম? কিছু হিন্দু দালাল গরিব সাধারণ হিন্দুদের বোঝাচ্ছে তাদের প্রধান শত্রু নাকি ওই সারা মুসলমানরা। তাই মুসলমানদেরকে মেরে ফেলতে পারলে হিন্দুরা স্বর্গ রাজ্যে বাস করবে, তাই মারো সালাম হিন্দুদের। আর অপরদিকে মুসলমান দালালরা সাধারণ গরিব সাধারণ মুসলমানদেরকে বোঝাচ্ছে যে তাদের প্রধান শত্রু নাকি হিন্দুরা। হিন্দুদের মেরে ফেলতে পারলে মুসলমানরা সোনার থালায় ভাত খাবে, কোনো মুসলমানের গরিব থাকবে না। এই দুই দালালি দেশের শত্রু, জাতির শত্রু। ঠিক বলেছো। আর আমরা 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 সারা দিন কুত্তা মাথা হয়ে যাচ্ছি। গালাগাল দিয়ে কোনো লাভ নেই ভাইয়া। আর শোনো, এই দাঙ্গার ফলে মানুষজন যখন ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, তাদের ঘর বাড়ি লুট করে ঘর পুড়ছে ওই দালালরা। মারো সালা, ওই সালা দাঙ্গাবাজরা মারো মারো। আস্তে আস্তে ওই ওই বুটের শব্দ পাওয়া যাচ্ছে না? দাদু দাদু কি হবে এবার? এখান থেকে এই খোদাইটা গা ঢালাইতে হবে। কিন্তু কোন দিকে যাবো? আমি তো শহরে পকেট কিছুই চিনি না। আরে ওদিকে নয়, ওদিকে নয়, দেখতে পাচ্ছ না ওই দূরে বিদ্যুৎ বাতি চলছে? কিছুক্ষণ আগে আমি ওইদিকে যেদিকে দেখলাম, ওখানে রয়েছে ঝোনা 25 রাইফেল থারি পুলিশ আর একটা লালমুখো অফিসারও আছে। তাহলে উপায়? চল ওই ঘুরে আলে। কই কাউকে দেখতে পাচ্ছ? ওই না তো স্যার। আরে তুমি তো দেখছি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো। না তো স্যার। কেন? আরে তোমার তো মনে হচ্ছে প্যান্টটাও ভিজে গেছে। ওই স্যার, না তো। তাহলে এখন কোন দিকে যাওয়া যায় বলো তো? স্যার, ওদিকে গন্ডগোলটা আমার থামেনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে চলো, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে চলো। হ্যাঁ চলো, যাই দেখে আগে চলো। চলে গেছে। বলো কি ভাবছো এখন?
ভাবছি বাড়ির কথা গো। আজ 7-8 দিন হলো বাড়ির কোনো খবর নেই। আর তাছাড়া রাত পোহালে ঈদ, বাড়ির সবাই আমার জন্য পথের পানে চেয়ে বসে আছে। বাড়ি যে আমাকে যেতেই হবে রতন ভাই। কি বলছো গফুর ভাই? এই বিপদের ঝুঁকি নিয়ে তুমি কেমন করে যাবে? বিপদের ঝুঁকি নেই, আমার যেতেই হবে। ওই সামনে নেতর পাড়াটা দেখছো, ওর পাশ দিয়ে আছে একটা গলি রাস্তা। ওটা পার হলেই একটা আমার, আর তারপরে বুড়িগঙ্গার পার। আমি অনেকবার যাতায়াত করেছি, পথটা আমার জানা আছে। এখান থেকে তোমার বাড়ি তো প্রায় 3 ক্রোশ দূরে। এই মাঝরাতে কেমন করে যাবে? কোনো নৌকায় তো পাবে না। তার নৌকা না পাই হাঁটা দিয়ে চলে যাবো। কি বলছো গফুর ভাই? আর তা তোমার নৌকাটা কোথায়? ও বহুত জানে। বড় ঝুঁকি হয়ে যাবে গফুর ভাই। আমার আর বাধা দিও না, আমার তুমি বাধা দিও না রতন ভাই। আমার যেতে দাও। আবার বলছি গফুর ভাই, বড় ঝুঁকি হয়ে যাবে। চারিদিকে পুলিশ ঘুরছে ঘুরছে, ওই দাঙ্গাবাজরা। তুমি বিপদে পড়ে যাবে। তুমি বুঝবে না কেন রতন ভাই? আমার জন্য বাড়ির সবাই হাওয়া করে বসে আছে। থাক, আগে তুমি বাঁচো। তুমি এখান থেকে চলো আমাদের সুতো কলে। ওখানে দাঙ্গার কোনো আঁচ লাগেনি। ওখানে আমরা হিন্দু মুসলমান মজুররা গলাগলি করে থাকি। তাছাড়া ওখানে আছে করিম চাচা, আমাদের হেড মিস্ত্রি। উনি থাকতে কোনো বিপদ হবে না। আমরা সবাই ওনাকে বাপের মতো মান্যি করি। তুমি চলো আমার সাথে সুতো কলে। রতন ভাই, আরে ভাই, এবার না হয় তোমার ছেলে মেয়ে আর বিবি একটু বেলাতেই নতুন জামা কাপড় পরবে। কিন্তু আরে কোনো কিন্তু নয়। আজ রাতটা ওখানে কাটিয়ে কাল সকাল বেলায় তুমি চলে যেও। আমরা কত তোমাকে এগিয়ে দিয়ে আসবো ওই বুড়িগঙ্গার ধার পর্যন্ত। তুমি বুঝতে পারছো না রতন ভাই, তুমি বুঝতে পারছো না আমার মনির অবস্থাটা, তুমি বুঝতে পারছো না। বাড়ির জন্য যে আমার মনটা ছটফট করছে। বাড়ি যে আমাকে যেতেই হবে, বাড়িতে আমাকে যেতেই হবে রতন ভাই। ভুল করছো গফুর ভাই, তুমি বিপদে পড়ে যাবে। তুমি আর আমাকে বাধা দিও না তো। আর তুমি দেখে নিও, আমি ঠিক চলে যাব, আমার কোনো বিপদ হবে না। আমি চলি রতন ভাই, আমি চলি, আসি। রতন ভাই, বলো গফুর ভাই। তুমি দেখো আজকের এই রাতের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমারও মনে থাকবে গফুর ভাই, তবে আমার মনটা বড় পু গাইছে গো। তুমি যখন যাবে সাবধানে যেও। তাই যাব রতন ভাই, নসিবে যদি থাকে আবার তোমার সাথে মোলাকাত হবে। কিন্তু আমি ভাবছি আমি চলে গেলে তুমি একা কি করবে? না, আমিও ফিরে যাবো আমার সুতো কলে। সাবধানে যেও কিন্তু। না, আমি সাবধানে, তুমি সাবধানে যেও। হ্যাঁ, আমি সাবধানে যাব, সাবধানে যাবো। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। চলি রতন ভাই, আদাব আদাব। সাবধানে যেও রতন ভাই, সাবধানে যেও। তুমিও সাবধানে যেও গফুর ভাই, সাবধানে যেও। দুর্গা দুর্গা, গফুর ভাইয়ের মঙ্গল করিস মা। না, এবারে আমাকেও যেতে হবে সুতো কলে। তবে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কে জানে কোথায় কে ঘাপটি মেরে বসে আছে। তাই যেতে হবে ওই মাঠের পথ দিয়ে। ওখানে পৌঁছালে বকুনি খেতে হবে করিম চাচার। আসার সময় উনি ওই ওই করে বারণ করলেন। কত দূর যেতে পারলো কে জানে। ও বাড়ি পৌঁছালে ওর ছেলে মেয়ের বিবির আনন্দের সীমা থাকবে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। কিন্তু আমার মনটা এত
কোথাইছে কেন? যা, সর্বনাশ থেকে বেরিয়ে গেল। যা ভাবছি আর তাই। আমি দাগবাজ নই, আমি দাগবাজ নই বাবু, দাগবাজ নয়। আমি মাঝি, আমি নৌকার মাঝি বাবু, নৌকার মাঝি। আমি দাগবাজ নই। এই রাত দুপুরে তুমি ঝড়ে তো নৌকা চালাতে? না বাবু, আমি বাধা করতে এসেছিলাম, বাধা করতে এসেছিলাম বাবু। শালা দাঙ্গাবাজ, আবার মিথ্যে কথা। না বাবু, দাগবাজ নই। দাঁড়া, দাঁড়া বলছে। দাগবাজ নই, দাগবাজ নই। তবে মর দাঁড়া, মর। আমি দাগবাজ নই বাবু, দাঙ্গাবাজ নয় না? আমি দাগবাজ নই, ওই মর শালা দাঙ্গাবাজ এখানে পড়ে পড়ে। রাতের ঘুম কেড়ে নিয়া পড়ে থাকে এখানে। এই চলো তো। আমি 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 আর আমার বিবির কাছে পৌঁছতে পারলাম না। গফুর ভাই, গফুর ভাই, গফুর ভাই। রতন ভাই, তোমার কথা না শুনে আমার আমার আরে অবস্থা। গফুর ভাই, আমি 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 পারলাম না, গফুর ভাই, পারলাম না রতন ভাই। আমি ছেলে মেয়ে আর বিবির কাছে ফিরে যেতে পারলাম না। গফুর ভাই, প্রথম বার আমার ছেলে মেয়ে আর বিবি দিয়ে নতুন জামা কাপড় ছাড়া আর বলো না গফুর ভাই, বলো না। আমি আর তাদের মধ্যে থাকতে পারবো না। চিরদিনের মতো চলে যাবো। বলো না গফুর ভাই, আর বলো না। একটু আগে যাবার সময় তোমারে বলেছিলাম নসিবে যদি থাকে আমার তোমার সাথে মোলাকাত হবে। গফুর ভাই, তোমার কাছে আমার শেষ অনুরোধ। বলো গফুর ভাই, বলো। আমার এই পুটলিকা আমার বিবির কাছে পৌঁছে দিও। আমি পারবো না গফুর ভাই, না গফুর ভাই, আমি পারবো না গফুর ভাই। আমি এসে আর পারছি না। আমার যে যাবার সময় হলো। না গফুর ভাই, আমি না, যাই। না গফুর ভাই, না আরে গফুর ভাই, গফুর ভাই, গফুর ভাই। তোমার বুকের রক্তে এই পুটলিটা ভিজে গেছে, ভিজে গেছে তোমার ছেলে মেয়ের জামা আর বিবির শাড়ি। আমি কেমন করে পৌঁছে দেবো গফুর ভাই? কি জবাব দেবো তাদের? না গফুর ভাই, আমি পারবো না গফুর ভাই, আমি পারবো না গফুর ভাই। তুমি আমায় ক্ষমা করো গফুর ভাই, তুমি আমায় ক্ষমা করো। গফুর ভাই, তোমার বুকের রক্তে এই ভিজা জামা কাপড় আমি একটা একটা করে ছুঁড়ে মারবো ওই দাঙ্গাবাজদের মুখে, যারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধায়, বড়লোকে লুটকে আড়াল করে। তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়,
তা দাঙ্গাবাজ। তাই দেশকে এক রাখতে সব জাতির মানুষকে এক হতে হবে, রুখে দাঁড়াতে হবে